আপনার বাড়িতেও যদি গোপাল ঠাকুর বা কৃষ্ণ ঠাকুর আছে আর আপনিও যদি জন্মাষ্টমীর পুজো বা অনুষ্ঠান বাড়িতে করে থাকেন, তো আজকের ভিডিওটা আপনার জন্য অনেক লাভবান হতে চলেছে। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কৃষ্ণ ঠাকুর বা গোপাল ঠাকুরকে আমাদের ফ্ল্যাট ও বাড়ির কোন জায়গায় রেখে পুজো করা উচিত এবং কেন, আর সেই জায়গায় রেখে পুজো করলে কি কি লাভ পেতে পারেন আপনি আপনার জীবনে। তাই এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আপনার জন্য, তাই ভিডিওটা পুরো দেখুন এবং সঙ্গে নমস্কার, অ্যাডভান্স বাস্তু কলকাতার তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আর আমি অ্যাডভান্স বাস্তু কনসালটেন্ট, মহাবাস্তু এক্সপার্ট ও অ্যাডভান্স বাস্তু কলকাতার ফাউন্ডার সাহেব পরামানিক বলছি। ভগবানের 12টা অবতারের মধ্যে 2 অবতার হলো শ্রীরাম ও শ্রীকৃষ্ণ। আমরা সনাতনী হিন্দুরা ভগবানের শ্রীরাম রূপ এবং শ্রীকৃষ্ণ রূপকে খুব মন থেকে ভক্তি করি, শ্রদ্ধা করি এবং মানি। এই কারণে এনাদের মূর্তি ও পিকচার আমরা আমাদের বাড়ি বা ফ্ল্যাটে পুজোর জায়গায় রেখে পুজো করি, যাতে ভগবানের কৃপা আমাদের ওপর সব সময় থাকে। যদি আপনার বাড়িতে কৃষ্ণ ঠাকুরের মূর্তি, রাধা কৃষ্ণ ঠাকুরের মূর্তি অথবা গোপাল ঠাকুরের মূর্তি আছে আর আপনি প্রত্যেক শুভ তিথিতে এনাদের সেবা এবং জন্মাষ্টমীর পুজো বা অনুষ্ঠান করে থাকেন, তো কোথায় রেখে করবেন এটা আপনার অবশ্যই জানা উচিত। যদি আপনার বাড়িতে বাঁশুড়িওয়ালা কৃষ্ণ ঠাকুর আছে, তাহলে সব থেকে ভালো হয় যদি আপনি পশ্চিম দিকে রেখে পূর্ব দিকে মুখ করে তার পুজো করেন, অথবা পূর্ব দিকে রেখে পশ্চিম দিকে মুখ করেও আপনি কৃষ্ণ ঠাকুরের পুজো করতে পারেন। এতে আমাদের সব মনের ইচ্ছা পূরণ হয় এবং সুখ শান্তি বাড়িতে বজায় থাকে। এছাড়া শ্রীকৃষ্ণ ঠাকুরের মূর্তি যদি উত্তর পূর্ব কোণ মানে ঈশান কোণে রেখে তার পুজো করা হয়, তাতেও অনেক ভালো লাভ হয়। এতে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার যে জ্ঞান আছে, যে নীতি আছে, সেটা সরাসরি নিজের মধ্যে ট্রান্সফার করতে পারি। আর এই কারণে খুব গুরুত্বপূর্ণ সময় সঠিক সিদ্ধান্ত নিতে আমরা সক্ষম হই। যদি আপনার মনে হয় খুব গুরুত্বপূর্ণ সময় আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, আর এই কারণে আপনি অনেক সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছেন বা জড়িয়ে পড়েন, অথবা সঠিক সিদ্ধান্ত না নিতে পারার কারণে আপনি অনেক কিছু হারিয়ে বসে আছেন, তাহলে অবশ্যই আপনার উত্তর পূর্ব কোণে বা ঈশান কোণে শ্রীকৃষ্ণ ঠাকুরের মূর্তি বা পিকচার অবশ্যই রাখুন, আপনি অনেক লাভবান হবেন। এরপর বলি, রাধা কৃষ্ণ ঠাকুর যদি কারোর বাড়িতে থাকে, তাহলে তার কোথায় রেখে পুজো করা উচিত এবং তাতে কি কি লাভ হয়। রাধা কৃষ্ণ ঠাকুরের ব্যাপারে যেটা আমরা সবাই জানি, তারা লীলা করতেন, তারা নাচ করতেন, তারা গান করতেন, তারা প্রেম করতেন। রাধা ও কৃষ্ণ ঠাকুরের এই যুগল মূর্তিকে নিষ্কাম প্রেম ও ভালোবাসার প্রতীকও বলা হয়। আমাদের প্রপার্টি পূর্ব দিকে ঠিক পাশের বাঁ দিকের দিকটা পূর্ব উত্তর পূর্ব দিক বলা হয়। এই দিক আমাদেরকে আনন্দ দেয়, খুশি দেয়। আমরা যদি রাধা কৃষ্ণের মূর্তি পূর্ব উত্তর পূর্ব দিকে রেখে তার পুজো করি, তাতে সব থেকে বেশি ভালো হয়। এতে সেই বাড়ির মানুষরা খুব খুশি থাকে, আনন্দে থাকে। এছাড়া যদি রাধা কৃষ্ণ ঠাকুরের মূর্তি আমরা পশ্চিম দিকে রেখে পূর্ব দিকে মুখ করে পুজো করি, অথবা পূর্ব দিকে রেখে পশ্চিম দিকে মুখ করে পুজো করি, এতেও পরিবারের খুব ভালো হয় এবং কোনো ক্ষতি হয় না। কিন্তু রাধা কৃষ্ণ ঠাকুরের মূর্তি দক্ষিণ দিকে রেখে উত্তর দিকে মুখ করে পুজো না করাই ভালো। এতে অনেক মানুষের অনেক ধরনের সমস্যা দেখা গেছে। যদি আপনার জীবনে খুশি, আনন্দ ও মন খুলে বাঁচার খুব অভাব আছে এবং আপনি যে এন্টারটেইনমেন্ট ও ফান আপনার জীবনে চান সেটা আপনি পান না, তাহলে আপনি আপনার ফ্ল্যাট ও বাড়ির পূর্ব উত্তর পূর্ব কোণে রাধা কৃষ্ণের মূর্তি ও পিকচার অবশ্যই রাখুন। পুজো করতে হবে এরকম কোনো মানে নেই, কিন্তু আপনার জীবন 100% বদলে যাবে, এর গ্যারেন্টি আমি দিতে পারি। এবার আপনাদের শেষে বলি, আপনারা গোপাল ঠাকুর বাড়ির কোন জায়গায় রেখে পুজো করুন, যাতে
আপনারা অনেক লাভবান। গোপাল ঠাকুর যদি আপনার বাড়িতে আছে আর আপনি নানা শুভ তিথিতে এবং জন্মাষ্টমীর দিনে ওনার পুজো বা সেবা করে থাকেন, তো সব থেকে ভালো হয় পশ্চিম দিকে রেখে পূর্ব দিকে মুখ করে পুজো করুন। এছাড়া আপনি পূর্ব দিকে রেখে পশ্চিম দিকে মুখ করেও পুজো করতে পারেন। এতে আপনারা সুখ, শান্তি, ধন সম্পত্তি খুব ভালোভাবে লাভ করতে পারবেন। যদি কারোর বাচ্চা হওয়া নিয়ে সমস্যা থাকে, কোনো কারণবশত প্রেগনেন্সি আসতে না চায়, বারবার মিসক্যারেজ হয়, তারা যদি গোপাল ঠাকুরের মূর্তি বা পিকচার পশ্চিম দিকে পুষ্পদন্ত এনার্জি ফিল্ডের ওপর রেখে তার পুজো করে, তার সেবা করে, তাদের প্রেগনেন্সি আসার সম্ভাবনা খুব তাড়াতাড়ি থাকে। তাই এই জন্মাষ্টমীতে আপনি আপনার বাড়ির ঠাকুরকে সঠিক জায়গায় রেখে পুজো করুন, যাতে আপনি আপনার ইচ্ছে ও আপনার মনস্কামনা খুব সহজেই পূরণ করতে পারেন। এরকম বাস্তু নিয়ে অনেক ভ্যালুয়েবল ও ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং অ্যাডভান্স বাস্তু কলকাতার সঙ্গে কন্ট্যাক্ট করতে এই স্ক্রিনে দেওয়া নাম্বারেও কল করতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন অ্যাডভান্স বাস্তু কলকাতা। জয় শ্রীকৃষ্ণ। ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে জানে।